আমার প্রাণের বাবাজি, এক নম্বর আমার আল্লাহ কালেমা দিয়েছি। আমার আপনার দেহে আছে রুহ বাবা, রুহ ছাড়া জীবন বাঁচে না, রুহ ছাড়া মানুষ বাঁচে না বাবা। রুহ দামি বের হয়ে গেলে ওই মানুষের কোনো মূল্য থাকে না। ওই মানুষের কি থাকে না? মূল্য থাকে। আমার আপনার দেহে আছে রুহ বাবাজি। রুহের কুস্বভাব হলো বাবা স্বাধীন থাকতে চায়, অধীন থাকতে চায় না, স্বাধীন থাকতে চায় বাবাজি। কারো আন্ডারে নয়, নিজে নিজে থাকতে চায়। এটা হলো বাবা নাস্তিকতা বাবাজি। নিজে নিজে চলতে চায়, কারো আন্ডারে থাকতে চায় না। যারা উন্নত বাবাজি, এই জন্য নিজে নিজে যেন না চলে, স্বাধীন যেন না হয়। অধীন হতে গেলে ইসলাম পঞ্চবৃত্তির প্রথম ভিত্তি কালেমা দিয়েছি। কালেমা পড়ে স্বীকার করেছি আমি স্বাধীন না, আল্লাহ আল্লাহ রসুলের অধীন আছি। কার অধীন আছি? আল্লাহ আল্লাহ রসুলের অধীন আছি। আমি স্বাধীন না। আমি কি না? স্বাধীন না। কারণ বাবাজি, স্বাধীনের দাম নাই, স্বাধীন বানরের দাম নাই বাবাজি। জঙ্গলে কত বানর আছে, মানুষ ঢিল মারে, কিন্তু বাবাজি যে ব্যক্তি বানর চিড়িয়াখানার মধ্যে আছে, ওই বানরের বড় দাম। বাঘের স্বাধীন বাঘের কোনো দাম নাই, মানুষ বাঘ দেখলে পলায়, কিন্তু বাবা চিড়িয়াখানাতে বাঘ গোলামেতে আছে, বাঘের কাছায় বন্দি, বাঘের দাম। আকাশে কত পাখি ওরাল মারে রে, ওই পাখির কোনো দাম নাই, কিন্তু কাছায় বন্দি পাখির বড় দাম। বাজার থেকে খাবার কিনে খাওয়ায়, খাওয়ায় না নে, বাজার থেকে খাবার কিনে আনে খাওয়াইতেছে, ওইটার দাম বেশি। সালাম, ওইটার দাম কি বেশি? কারণ এটা অধীন, স্বাধীন না। এটা কি অধীন, স্বাধীন না। স্বাধীন কিছুর দাম নাই। সাপ স্বাধীন, সাপেরও দাম নাই, কিন্তু সাপুরির হাতের সাপের দাম বেশি। এটা অধীনে আছে, গোলামিতে আছে। মার হাবা ঠিক। তুমি আমি যদি বাবাজি অধীন হতে চাই না, স্বাধীন হতে চাই, কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। এই জন্য আমরা হলাম অধীন। আমরা কালেমা পড়ি, আল্লাহকে স্বীকৃতি দিয়েছি মালিক, আমরা তোমার অধীন হয়ে গেছি, আমরা স্বাধীন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইলাম আল্লাহ আল্লাহ রসুলের অধীনে আছে, আল্লাহ আল্লাহ রসুলের সংবিধান আছে, মানতে হবে। মন গড়া পথে, মন গড়াতুল কিতাবে চলা যাবে না। মনে যেটা এটা না। স্বাধীনের দাম নাই, অধীনের দাম। কথা কনা, মদিনের কি দাম বেশি, আর স্বাধীনের কোনো মূল্য। যে এরা স্বাধীন আছে নাস্তিক, কি মুরতাদ, বেঈমান। অধীন কারা? যারা মুসলিম হয়ে কালেমা পড়ে আল্লাহর অধীনে হয়ে গেছে, নবীর অধীনে, তার দাম বেড়ে গেছে। আর জোরে বলি, টাকাওয়ালার টাকা যত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে বাবা, শত্রু তত বাড়ে। এলেমওয়ালার এলেম যত বাড়ে, তত বন্ধু বাড়ে। বাড়ে না? ইবাদত বন্দি যে যত বেশি করে, ওর দাম বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আগে একেই ঘুমাইতে পারতো, কিন্তু এখন পাহারাদার দিয়ে ঘুম হয় না। কথা কনা। কিন্তু যার টাকা নাই, ভাঙ্গা ঘর, বেড়ার ঘরও বেটার, যদি আল্লাহওয়ালা হয়, ঘুমাইতে তার কোনো ভয়। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে, দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিবেন, জায়গার দাম বাড়বে। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে, জুতার দাম বাড়বে। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে, বিল্ডিং এর দাম বাড়বে। কিন্তু মেস্তুর পরিকল্পনা মন্ত্রী বানাবে না, মেস্তুরি মুসি হই, জায়গার মালিক হই। কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে বাবা, ওই কাজ করলে দাম বাড়ে, এটা আল্লাহর ইবাদত।
গোলামি যে যত বেশি করে তার দাম বেড়ে যায়। তার দাম কি? বলি আল্লাহরা কি জায়গা দিয়ে বিল্ডিং দিয়ে দাম বাড়ছে না আল্লাহরে খুশি করে দাম বাড়ছে? খুশি কইরা যত আল্লাহ যত বেশি খুশি হয়েছে মানুষ তত ভক্ত হয়েছে, মানুষ তত কি তার পিছনে দৌড়াইছে দোয়া নেওয়ার জন্য। মারহাবা কা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, ইসলামের পঞ্চভিত্তির প্রথম ভিত্তি কালেমা। কালেমা দিয়েছে রুহু আছে, রুহুর কুস্বভাব হলো স্বাধীন থাকতে চায়, অধীন নয়। আল্লাহ বলেন অধীন হতে হবে। এই কুস্বভাব দমনের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চভিত্তির প্রথম ভিত্তি কালেমা দিয়ে তোকে অধীন করে দিলাম। 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? আমার আপনার দেহে আছে আগুন, আগুনের স্বভাব হলো উপরে ওঠাও পরে। কি হয়েছে? আমি জানো বেটা, আমি পোষা বেশি, এখানে কি গফ করার জায়গা বেটা? হ্যাঁ, আমি যত নরম আবার তত গরম, বুঝছো? দুষ্টমি করবা, আরেকজন রাও করবা দাঁড় করে রাখবে, আরেকজন দিয়ে রাও করবা খবর আছে, শাস্তি দাও। রাজিনী করবই। মার হাওয়া কা রাগ করছেন আপনি? কারণ আর কথা কইলে মাইন্ড নষ্ট হয়ে যায়। মাইন্ড কি? আমার প্রাণের বাবাজি, 2 নম্বর বাবাজি সালাত দিয়েছি, নামাজ। বাবাজি নামাজ কেন দিয়েছি? কারণ আমার আপনার দেহে আছে আগুন, আগুনের স্বভাব উপরে ওঠা, উপরে উপরে। দেহে আগুন থাকার কারণে আমার আপনার মধ্যে কুস্বভাবের জন্ম হয়। অহংকার, শুধু উপরে উঠব, বড় হব, বড় হব। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহ রাস্তা দিয়ে যেতেছেন, একটা গাছের গোড়ায় বাবাজি ছায়ার মধ্যে বসেছেন। গাছ দেখে বলে, শিবলি শিবলি, তুমি যদি আল্লাহকে রাজি করতে চাও, আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো, আমি গাছের আদর্শ গ্রহণ করো, কলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলেন, এই গাছ, তোর মধ্যে কি আদর্শ আছে? গাছ ডেকে বলে, শিবলি দেখো না মানুষ কত আঘাত করে, আমার ডাল কাটে, পাতা ছিঁড়ে, আমি বদ্ধ দেই না, ভিটামিন যুক্ত ফল দেই। কাডল গাছে গোসা করে কাডল বন্ধ করছে বেটা, আরো কুড়াল দিয়া হরুন দিয়া বিছুন দিয়া কাডল গাছে মারে। আছে কি না? আগা মাথা কুড়াল দিয়ে কুবার মজি বাড়িব মজি। হ্যাঁ, ডাল কাটছে, ভাদ্র মাসে কমাই দিছে। আপনার কোন কাডল গাছ গোসা করছে? না, গোসা করছে? রাগ করে না, কার গাছে শিবলি, আমি মানুষ যতই আমাকে আঘাত করুক, আমি বদ্ধ দিই না, ভিটামিন যুক্ত ফল দিই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ, তোর মধ্যে এত সুন্দর আদর্শ রে, তারপর মানুষ তোরে আগুনে কেন পুরান? কেন রে তোরে আগুনে পুরায়? বাবা, যা আছে গাছের ডালাপালা মানুষ আগুনে পোড়ায়। মেন সার গাছ তক্তা বানায়, সুবা বানায়, খাট বানায়, পালং বানায়। কালের পরিবর্তনে এইগুলা বাবা মেয়াদ চলে যায়, এটা ডিজিটাল হয়ে যায়, নতুন আবিষ্কার হয়, এটা বাবা আর ব্যবহার করে না। কেউ লাকড়ি বানায়, কেউ আদর করে উপরে রাখি, ঘুনে খায়, বাবা শেষ করে দেয়। বেশি আদর হলে সমুদ্রে ফেলে দেয়। বাবা জেলেরা মাছ মারতে যদি তার জালের মধ্যে ওই কাঠ লাকড়ি উঠে নদীর পারে শুকায় বিবিরে চুলায় ভর, কথা খানা। তাহলে শেষ মুহূর্তে আশাও আইন না, বুঝছো নি, চালাকতো না কেউ লেগে আইন না। ওই শেষ মুহূর্তে চুলারা লাকড়ির ভিতরে ঢুকতে হয়। চুলার মধ্যে কি লাকড়ি, যত দামি কাঠ হোক এক সময় আগুনে পোড়া, এক সময় কি। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ রে, গাছ, তরে আগুনে কেন পোড়ায় রে? গাছ ডেকে বলে, শিবলি কেন পোড়া জানো নি? কেন পোড়া জানো নি? আমার যখন বীজ থেকে চারার জন্ম হয়,
তারপরে শুধু উপরে উঠে উপরে উপরে, এটা অহংকার। আমি গাছের মধ্যে উপরে ওঠার অহংকার থাকার কারণে আমাকে একদিনই আগুনে পুড়তে হয়। আগুনে পুড়তে হয়। অহংকার 4 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল। অহংকারের বীজ কার মধ্যে আছে ভালো করে খেয়াল করো। অহংকারের বীজ বলে, বাবা তুমি বড় দানবীর, তুমি বড় দাতা, তোমার কণ্ঠ বড় সুন্দর, মিষ্টি ভাষা বড় ভালো। বাবা মুখে বলে না, অন্তরে অন্তরে কয়, ও আমার সে দানশীল আর কে আছে? আছে কি না? আমার সে বক্তা কে আছে? আমার সে তেলাওয়াতকারী কে আছে? সবারই খুবই আবার এক দাঁড় উইলে মাইল লাগবে। ও তো যে লাইনই তাকে মনে করেন, তারা যদি তার প্রশংসা করে, সে ভিতরে ভিতরে খুশি হয়েছে। আপনি যদি ভিতরে ভিতরে খুশি হন, মনে করবেন আপনার ভিতরে অহংকারের বীজ আছে। অহংকার কি আছে? বীজ আছে। এই জন্য বলেছেন মাটি মারবা। যে আপনার প্রশংসা করছে তার মুখে মাটি মারো। এখন খাবলা দিয়ে যদি মাটি মারেন ঝগড়িব না? মাটি মারা হইল কি? অর্থ হইল আপনি বলবেন, ভাই এই যোগ্যতা আমার না, আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর প্রশংসা। কথা খারাপ। এই যোগ্যতা দিছে কে? এটা আমার কিছু যোগ্যতা না, এটি মাটি মারা, এটি কি প্রতিভা? ভাইরা আমার, 2 নম্বর হলো অহংকারের চারা। বলছে ভাই আপনার প্রশংসায় এই বলেছি, এবার মুখ দিয়া বাহির করে কহা আমার চেয়ে কে হতে পারে? এটা অহংকারের চারা। এরপরে নিজেই কয় আমি এই করেছি, আমি এই করেছি, এত বছর খতিবগিরি করেছি, আমি এই করেছি মসজিদের জন্য, আমি দেশের জন্য এই করেছি, দশের জন্য এই করেছি। নিজে নিজে আওয়াজ করে বলে, এটা অহংকারের ঘাস। না মানলে শাস্তি দেন, আঘাত করে মানুষকে হত্যা করা দেন, হুমকি দেন, মানুষ মারে বাবা, জোর প্রয়োগ করে, বাধ্য করে। এটা অহংকারের ফসল, পরিণামে জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। অহংকারের শেষে আক্রমণ করে কি করে? এটা হলো অহংকারের ফসল। হিংসার কারণে করে। হিংসার কারণে আবু জাহেলও কালেমা পড়ছে। হিংসার কারণে কি? আবু জাহেল কালেমা পড়েন। আবু জাহেলকে আমি জানি মোহাম্মদ নবী, কিন্তু আমি পড়ি না। খোদা আমারে দেখলো না, গরিব মোহাম্মদের নবী বানাইল কে? নাউজুবিল্লাহ কন্যা হে রে বিলে খুদায় নবী বানাইতে। এই হিংসার কারণে কালেমা পড়ছে। নাউজুবিল্লাহ কর। বাইরে আমার, ওই অহংকার দমনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধান করেছি। আগে বলেছে আমি বড়, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আমি বড় না, আল্লাহ তুমি বড়। কি কইছে? আগে কইছে আমি বড়, কিন্তু নামাজও খারিয়া আল্লাহু আকবার, আল্লাহ আমি বড় না, তুমি বড়। যে ব্যক্তি মুখে কয় বাইরে হইলে আমি বড়, মসজিদে কয় আল্লাহ তুমি বড়, হইল মুনাফিক। কি মুনাফিক? যার মুখে আর অন্তরে মিল নাই, যার মুখে আর অন্তরে কি? ভাইরা আমার, আগে বলেছে আমার প্রশংসা, নামাজে দাঁড়ায় কল্লা, সব প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? আগে কইছিল আমার প্রশংসা কর। আগে কি কইছিল? আমার প্রশংসা। নামাজে দাঁড়ায় কল্লা, তোমার সব প্রশংসা। তাহলে আগে আমার প্রশংসা, পরে তোমার প্রশংসা, এটা মিল নাই। এটা কি নাই? মিল নাই। প্রশংসা করব কার? হ্যাঁ, আল্লাহরই প্রশংসা। সব জায়গায় চলবে কার প্রশংসা? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের দ্বারা বাবাজি জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। একটা যুবক ছেলে আসিয়া বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কেমনে ক্ষমা হবে? এমন সময় নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিনকে নবী বলেন আজান দাও। মুয়াজ্জিন আজান দিয়ে দিল। নবীজি নিজে ইমামতি করলেন। যুবক ছেলে নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করলো। নামাজ শেষে ওই যুবক ছেলেটি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার গুনাহ কি ক্ষমা হবে না? নবী বলেন, যুবক তুমি কি আমার পাছনে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার পাছনে নামাজ আদায় করেছি। দিনে নবী বলেন, এ বাবা যুবক, তুমি আমার পাছনে নামাজ পড়েছো, এটা এমন নামাজ যে নামাজ পড়তে দেরি, জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি নাই।
জি, নামাজ পড়তে দেরি, গুনাহ ক্ষমা হতে দেরি নাই। নামাজ হলো আসসালাতুল মেরাজুল মুমিনিন। ইমানদারের জন্য নামাজ কি? মেরাজ। ইমানদারের জন্য নামাজ কি? নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ। তবে রে সুন্নি জনতা, ভালো করে শুনে নাও, কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না। কোন গুনাহগারের সাথে মেরাজ হয় না। আমল নামায় গুনাহ থাকলে লানত, এখানে রহমত নাই। কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না। তবে নামাজ পড়লে তোমার আমার সাথে মেরাজ হয়। কেমনে হয়? একজন নামাজি আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়, একজন ফিরিস্তা আসিয়া তোমার আমার আমল নামাতে গুনাহ গাটুরি বাঁধিয়া মাথায় নিয়ে সামনে দাঁড়িয়ে থাকি। তখন আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না। বান্দার সাথে আল্লাহর দিদার হয়ে যায়। নামাজ শেষ হয়ে গেলে ফিরিস্তা বলে, মালিক আল্লাহ, তোমার বান্দার গুনাহ কি তার আমল নামায় দিয়ে দিব নাকি? আল্লাহ কা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়াবান। আমি বলেছি আমার বান্দার সাথে দিদার হয়েছি, মেরাজ হয়েছি, আমি তার জীবনের গুনাহ ক্ষমা করে দিছি, আমি তার সব গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো ইমানদারের জন্য জান্নাতের তালার চাবি। জান্নাতের তালার কি? সাহাবায়ে কেরাম বলেছিলেন, ওগো আমার নবী, ইসলামের পঞ্চভিত্তির প্রথম ভিত্তি কালেমা, দ্বিতীয় ভিত্তি নামাজ, কিন্তু আপনি বলেছেন নামাজ বেহেশতের চাবি। নবীজি, ইমান তো বেহেশতের চাবি হওয়ার কথা ছিল, নামাজ হওয়ার কথা না। নবী বলেন, বাবা, ইমানই হলো বেহেশতের চাবি, ইমানই হলো বেহেশতের চাবি, নামাজ হলো ওই চাবির দাঁত। দাঁত ছাড়া চাবি দিয়া যেমন তালা খোলা সম্ভব না, নামাজ না পড়িয়া জান্নাতের তালা ডাইরেক্ট খোলা সম্ভব না। সুবহানাল্লাহ। জি ভাই সাহেব, বইলে ভালো লাগতো, এখানে বন সন আছে তো আরাম লাগতো। বেহেশতের বাগান যদি বই যেতেন কেন সুন্দর লাগতো, ভালো লাগতো আমার। আমি তো আপনার মেহমান, আপনার বইলে ভালো লাগতো। আমি কিছু দরকারি কথা করব বাবা, প্রয়োজনীয় কথা বলবো। সামনে রমজান টার্গেট করি আমি আলোচনা করতেছি। আপনারা বসে বললে আমার কাছে ভালো লাগতো। আমি আবার বেশি লম্বা কষ্ট দিব না, কিছুক্ষণ বলেই ক্যাম করে মোনাজাত করে ফেলবো, বেশি কষ্ট দিব না। মনে করবেন না শীতের দিন, আরও নির্বাচনী সময় না, বেশি কষ্ট দিব না। আপনারা তো এমন ক্লান্ত কি না? যাই হোক, আমি আপনারা ধৈর্য যদি দেন বা একটু পরিবেশ দেন, আমি আর একটু বলবো, শুনবেন তো? জি বাবাজি, বন্ধুরা যারা আছো বসে পড়ো না, সে পরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবিরি মন, কেউ না যাবে ফিরিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, রে যুবকেরা, এই তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। যারা নামাজ পড়বে বাবাজি, যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে না তারা 4 জন কাফেরের সাথে মুসলমান হওয়ার পরও জাহান্নামে থাকবে। মুসলমান হওয়ার পরও 4 জন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। 1 নম্বর বাবাজি, আল্লাহ নবীর বিদায়ের পরে
যিনি বাদশাহ হয়েছিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দেশের বাদশাহ যদি মুসলিম হয়ে থাকে আর রাষ্ট্রতে নিজে নামাজ পড়ে, রাষ্ট্রতে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, নামাজ প্রতিষ্ঠিত করতে পারে বাবা, সেই ব্যক্তি সিদ্দিক আকবরের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর বাবাজি, হযরত ওমর ফারুক হলেন মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রীরা, এমপিরা, ডিসিরা যদি বাবাজি নিজে নামাজ পড়ি আর সমাজকে নামাজি বানায়, নামাজের জন্য চেষ্টা করে, হযরত ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে ছিলেন ধনী। ওরে ধনীরা, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবা। হযরত আলী হলেন গরিব। যারা গরিব আচরি দিন আনো দিন খাও, চাকরি করো রে, টালা গাড়ি চালাও, রিক্সা চালাও, মানুষের বাড়ি কাজ করো, তোমরা গরিব। গরিব হওয়ার পরে যারা নামাজ পড়বে, তারপরে এবারকে নামাজি বানাবে, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে বাস করবে। আর মুসলিম হওয়ার পরে যারা নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে না, তারা 4 জন কাফিরের সাথে জাহান্নামে থাকবে। কাফিরদের মধ্যে ছিল ফেরাউন বাদশাহ। এই দুনিয়ার মুসলমান বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, রাষ্ট্রকে নামাজি বানায় না, ফেরাউনের মতন বাদশাহ কাফিরের সাথে জাহান্নামে থাকবে। 2 নম্বর, হামান হলো মন্ত্রী। মন্ত্রী এমপি ডিসি হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, সমাজকে নামাজি বানানোর চেষ্টা করে না, হামানের মতন মন্ত্রী কাফিরের সাথে জাহান্নামে থাকবে। কাফিরদের মধ্যে কারুন হলো ধনী। এই দুনিয়ার ধনী যারা আছে মুসলমান, নিজে নামাজ পড়ে না, সমাজকে নামাজি বানায় না, কারুনের মতন ধনী কাফিরের সাথে জাহান্নামে থাকবে। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে, কাফিরদের মধ্যে গরিব। উবাই ইবনে খালফ হলো কাফিরদের মধ্যে গরিব। এই দুনিয়ার গরিব যারা আছো, যদি নামাজ পড়ো না, সমাজকে তোমার পরিবারকে নামাজি বানাও না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফিরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এখন চিন্তা করুন, জান্নাতে সাহাবীদের সাথে যাইবা না কাফেরের সাথে দুজুগে যাইবা? এই চিন্তা করার দরকার আছে কি না? বাইরে আমার মানুষ বাবাজি কপালকে বাবা ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যে ব্যক্তি ভাগ্য পরিবর্তন করতে চাও আর যদি ইজ্জত বাড়াইতে চাও, দৈনিক 5 বেলা নাক আর কপাল লাগাইয়া আমার আল্লাহকে সিজদা করো। যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, ইজ্জত বাড়াইতে চাও, নাক আর কপাল লাগাইয়া দৈনিক 5 বেলা আল্লাহকে সিজদা করতে হবে। কথা বলেন না? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। ও দোস্ত বুজুর্গরা, নবী বলেন বাবা সাহাবীরা রে, তোমাদের বাড়ির পাশে যদি কোনো পানির নহর থাকে রে, তোমাদের বাড়ির পাশে কোনো পানির নহর যদি থাকে বাবা, দৈনিক 5 বার যদি তুমি গোসল করো, দেহের মধ্যে কোনো আবর্জনা থাকবে না। না ইয়া রাসূলুল্লাহ, নবী দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না। নবী কোন নামাজ এমন ইবাদত, 5 বেলা নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, আমল নামায় কোনো গুনাহ থাকবে না। এই জন্য নামাজ পড়তে হবে, গুনাহ মাফ করাতে হবে। মারহাবা কর। বাইরে আমার খেয়াল করেন কালেমা নামাজ। ও বাবাজি, ইসলামের প্রথম ভিত্তি হলো কালেমা। রুহু বাবা, রুহুর স্বভাব বাবা স্বাধীন থাকতে চায়, অধীন থাকতে চায় না। দমনের জন্য আমার আল্লাহ কালেমা দিয়েছে। দেহে আছে আগুন, আগুনের স্বভাব হলো উপরে ওঠা, অহংকার হয়।
দমনের জন্য নামাজ দিয়েছি, ওই কুস্বভাব দমনের জন্য নামাজ দিয়েছি। 3 নম্বরে রোজা, রোজাটা সব শেষে আমি বলবো বাবা। 4 নম্বরে 1 নম্বরে কালেমা, নামাজ, রোজা, হজ। 4 নম্বরে হজের কথা বলবো, জাকাতের কথা বলবো, তারপরে বাবা আমি রোজার কথা বলবো। আছে বাবা হজ, হজ কেন ফরজ করে দিয়েছি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন হজ ফরজ করে দিয়েছে? দেহে আছে বাতাস, বাতাস আছে বাবা, দেহে আছে বাতাস, বাতাসে বাবাজি দেহে আছে পানি, পানি আছে বাবা। পানি যখন ছেড়ে দিব বাবা, উঁচু থেকে নিচুর মধ্যে যায় বাবা, উঁচু থেকে আরো উঁচু যায় না, নিচের দিকে যায়। পানি যখন দিবেন নিচের দিকে যায় রে বাবাজি। দেহের মধ্যে পানি থাকার কারণে একটা কুস্বভাবের জন্ম হয়। একটু টাকা হলে গরিবের মধ্যে নেতৃত্ব দিতে চায়, একটু ধনী হলে গরিবকে গোলাম বানাইতে চায়, চামচা বানাইতে চায়, তার নেতৃত্ব দিতে চায়, জুতা বইতো চায়, টয়লেট পরিষ্কার করাইতো চায়। কথা করা ভাইরা আমার খেয়াল করেন, টাকা হলে ঋণ বাবাজি গরিবের মধ্যে নেতৃত্ব দিতে চান। আল্লাহ বলেন এটা তোর কুস্বভাব, আমি আল্লাহ এটা দমনের জন্য তোর মধ্যে হজ একটা বৃত্তি দিয়েছি, হজ ফরজ করেছি। মক্কা যা রে, কাবা ঘরে যা দেখ, কে আমির কে ফকির, কে রাজা কে বাদশাহ, কে রিস্কাওয়ালা কে আমির, চিনার কুদরত নাই। সিলাইবিহীন কাপড় পরে লাব্বাইক বলে আওয়াজ করতেছে। আল্লাহকে আমি কোনো পার্থক্য রাখি নাই, কোনো পরিচয় রাখি নাই, সমানভাবে এক সিস্টেম দিয়েছি। বাদশা যেমন কাপড় পরেছে, রিস্কাওয়ালাও তেমন কাপড় পরছে। নেতৃত্ব চলে, নেতা নেতৃত্ব ছাড়া চলা যায় না, চলতে হবে, কিন্তু ওইটা না যে আমার গোলাম মনে করা যাবে না। আপনি তো আপনার একজন নিয়ে চলতে হবে, গাইডলাইন নিতে হবে, নিতে হবে কি না? নিতে হবে। এইটার বিরোধিতা আমি করতেছি না, কিন্তু ওইটা না যেন আমি কাউকে গোলাম না মনে করি। যিনি লিডার উনি কাউকে যেন ওনার গোলাম না মনে করেন। সহযোদ্ধা, একসাথে কাজ করব, একসাথে দিন পালন করব, আল্লাহকে খুশি করব। সুবহানাল্লাহ কর না, একসাথে খালি আকাম করব। আমরা তো এখন বন্ধুত্ব মনে হলো আকামের লিডার, আকামের কি লিডার, কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন, আছে কি না? এরকম হলে চলবে? বাহির যেমন ভিতর তেমন হতে হবে। আমাকেও আপনাকেও, আমি শুধু না আপনাদেরকেও, আপনি শুধু না আমাকেও পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলে? বাইরে আমার খেয়াল করেন ও বাবাজি, এই জন্য ইসলাম চতুর্থ ভিত্তি দিয়েছে যাকাত। দেহে আছে মাটি, মাটির স্বভাব বাবা খেয়ে ফেলা, মাটির স্বভাব খেয়ে ফেলা। বাঁশ গাড়েন মাটির সমানে খেয়ে ফেলবে, লোহা গাড়েন হালকা করে ফেলবে, মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। তোমার আমার দেহে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলা। টাকা থাকলে দিতে চায় না, আমানত রাখলে ফেরত দেয় না, আছে না? টাকার নাম বাবাজি, যার দ্বারা যায় তার কথা কয়, কথা কয়, যার দ্বারা যায় তার গীত গায়, তার কি গায়? গীত গায়। বাবা টাকা এমন মনে করেন দেখাইবেন, হেবেড়ে জিলপি 3টা দিব, চা খাওয়াইলে 5টা মিশা কথা কইব, 500 দিলে 1000 মিশা কথা কয়। আর যদি আরেকটু বাড়ান জীবন দিলাই মুসাবাব লাগে, আর মাইল লাগলে জুতা ফালাই ভাগ্যে যাবে। যদি কোনো ভাগ্যেস করে আরেক জোর কিনে লিমু, ইজুরের দরকার না। কিন্তু আগে গাছ তুলে দিচ্ছে, কথা কথা আছে কি না? সাবধান, এরকম ফাল দেওয়া যাবে, ভয় করতে কাকে? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, মাটির স্বভাব হলো কে ফেলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দমনের জন্য ইসলাম যাকাত ফরজ করে দিয়েছি, যাকাত ফরজ করে দিয়েছে। যাকাত আমার দেশে যাকাতটা রমজান টু রমজান হিসাব করে বাঙালি দেয়, দেখি না? যারা দুনিয়া চুরি ধনীরা যাকাত যারা দাও, যাকাত দেওয়া বন্ধ করবা না, যাকাতটা দিয়ে দিবা।
জাকাত বন্ধ করবা না। জাকাত দিলে মাল কমে না, মাল বাড়ে। দান করলে মাল কমে না, মাল বাড়ে। মাথার চুল কাটবেন, চুল বাড়বে। কাটবেন না, চুল বাড়বে না। মহিলা 20 বছর ধরে চুল কাটে না, দেড় লম্বা আছে। 20 বছরে বাবা প্রতি মাসে মাসে কত চুল কাটলাম, এখন হিসাব করেন 20 বছরে কত লম্বা হতো। এটা কাটার কারণে বাড়ছে। কাটবেন না, বাড়বে না। কাটবেন, চুল বাড়বে। টাকা দান করবেন, টাকা বাড়বে। কিপটামি করবেন, টাকা বাড়বে না। বকিলামি করবেন, বাড়বে না। জাকাত দিবেন না, মাল তোমার বাড়বে না। জাকাত দিবেন না, মাল বাড়বে না। আমার দেশে বাবাজি গরিবের তুলনায় ধনীরা বেশি জাকাত খান। গরিবের তুলনায় ধনীরা বেশি জাকাত খায়। কেমনে জানেননি? হিসাব না জানার কারণে নিজের মাল জাকাত আলাদা হয়ে যায়, কিন্তু হিসাব জানে না, জাকাতের টাকা নিজে খায়। এমনে এমনে দিলে হবে না, জাকাত নির্ধারিত করতে হবে। দীর্ঘ 1 বছরের সব লেনদেন টানিয়া আনিয়া হিসাব করিয়া জাকাত বাহির করে জাকাত নির্ধারণ করে দিতে হবে। আন্তাজি কোটি কোটি টাকা জাকাত দিলে লাভ হবে না। মনে করেন 1 লাখ হইছে, আপনি 3 লাখ দিলেন, হবে না। আপনি বিধি আল্লাহর দিন নীতি বিধান অনুসরণ করতে হবে। টানিয়া আনিয়া মাপিয়া ঝুঁকিয়া একুরেটভাবে আপনার জাকাতের টাকাটা আলাদা করতে হবে। কি করতে হবে? বন্ধুরে খেয়াল করেন ভালো করে। এ বাবাজি, যেই ধনী বাড়ির সামনে, যেই ধনী বাড়ির সামনে কাতার ধরাইয়া জাকাত দিবে বাবাজি, যে গরিব যে ধনীর বাড়ি যায় জাকাত টানলো, যে ধনী তার বাড়ির সামনে যে গরিবকে জাকাত দিল, ওই গরিবের তুলনায় ওই ধনী 500 বছর পরে জান্নাতে যাবে। ওই গরিব ওই ধনীর তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। মনে করেন একজন ধনী সাহেব জাকাত দিব, ওনার বাড়ি যায় আপনি কাতারে দাঁড়াইলেন, আপনার উনি জাকাত দিব। যে আপনার জাকাত দিছে, আপনি তার তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আর ওই ধনী যদি গরিবের বাড়ি যাইয়া জাকাত দেয়, গরিবের বাড়ি হাঁটিয়া হাঁটিয়া, কারণ হজ ফরজ হলে মক্কা যেতে হয়, কাবা ঘর আমার বাড়ি আসে না, আমি কাবায় যেতে হয়। জাকাত ফরজ হয়েছে, তুমি তোমার বাড়িতে গরিব যাবে কেন? তুমি গরিবের বাড়ি যাইবা ধনী রে। তুমি যদি গরিবের বাড়ি যাইয়া জাকাত দিতে পারো, ওই গরিবের তুলনায় তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ সহজ করে দিছে। ধনী যদি গরিবের বাইরে যায় দেয়, ওই ধনী গরিবের তুলনায় 500 বছর আগে যাবে। আর গরিব যদি ধনীর বাড়িতে নিয়ে দেয়, ওই ধনীর তুলনায় গরিব 500 বছর আগে যাবে। এখন কোন জান্নাতে যদি পরে যাইতে চান, বাড়িতে সিরিয়াল ধরে দেন। যদি জান্নাতে আগে যেতে চান, গরিবের বাড়ি যায় জাকাত দেন। সুবহানাল্লাহ। আমরা আগে জান্নাতে যেতে চাই কিনা? জাকাত দিবেন বাবাজি। দয়াল নবী বলেছেন, কিয়ামতের আগে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে। জাকাতকে জরিমানা করবে রে বাবাজি, জরিমানা মনে করবেন না। এক ধনী বলেছিল, মুসা আমার এত ধন, আমার ধন কমে না, কেমনে ধন কমবে? মুসা নবী আল্লাহকে বলেছিল, মালিক তার এত ধন কমে না, কেমনে গো তার ধন কমবে? আল্লাহ বলেন, এ মুসা ধনীরে বলে দিও জাকাত দেওয়া যেন বন্ধ করে দেয়। যদি বন্ধ করে দিতে পারে, আমি তার ধন কমায় দিব। মুসা নবী বলেন, আল্লাহ বলেছেন তুমি জাকাত দেওয়া বন্ধ করে দাও, আল্লাহ ধন কমায় দিবে। সে কয়, মুসা নবী আমি জাকাত বন্ধ করব না, আমি জাকাত দিব। আল্লাহ খুশি হইয়া যদি ধন বাড়ায়, আমার অসুবিধা নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, জাকাত দান করবেন কাকে? আমরা মনে করি ভিক্ষুককে জাকাত দিলি সওয়াব বেশি হয়। না না, কোন ভিক্ষুককে জাকাত দিলে 10 গুণ সওয়াব হয়। কোন ভিক্ষুককে জাকাত দিলে 10 গুণ সওয়াব হয়। পাড়া প্রতিবেশীর মধ্যে জাকাত দিলে বাবা 70 গুণ সওয়াব হয়। নিজের আত্মীয় ভাই যদি কোনো গরিব থাকে, তার জাকাত দিলে 700 গুণ সওয়াব হয়। শিখবেন নি আজকের থেকে। আমরা বেটা জাকাত দিত বাইরে দেয় না, পাশের ঘরে গরিব দেয় না, দূর দে দূর দে,
ফকিরে দিলা ভালো হইব না, ফকিরে দিলে 10 গুণ সব হইব, পাড়া প্রতিবেশীর দিলে আপনার 70 গুণ সব হইব। আপনার আপন ভাই যদি গরিব থাকে আপনি তারে জাকাত দিয়ে দেন, 700 গুণ সব। সুবহানাল্লাহ। আপনার আত্মীয়র মধ্যে, রক্তের মধ্যে ভাই আছে, চাচাতো ভাই গরিব, তার মধ্যে জাকাত। তবে দিনের নবী নিষেধ করেছেন, তুমি বড় ভাই, ছোট ভাই অথবা বড় ভাই ধনী আছো, আরেক ভাই গরিব আছি, তুমি তাকে জাকাত দিয়ে দিবা, আদায় হয়ে যাবে তোমার জাকাত। তবে তোমার ভাইকে জাকাত দেওয়ার সময় বলিও না আমি জাকাত তোমাকে দিতেছি, নিষেধ করেছেন নবী। নবী বলেছেন তোমার ভাইকে যদি তুমি বলো ভাই তোমারে আমি জাকাত দিয়েছি, ভাইয়ের অন্তরে কষ্ট পাবে, ভাই আমারে জাকাত দিল। নবী বলেন তোমার ভাইকে বলবা না আমি জাকাত দিয়েছি, বলবা ভাই ঈদ করার জন্য তোরে টাকা দিয়েছি, ভিতরে ধরে নিবেন আমি জাকাত দিছি, তোমার জাকাত আদায় হয়ে যাবে। আপনার 50,000 টাকা বাইরে দিয়ে দেন, একটা ঘর বানাইতে পারবে, অথবা একটা গরু কিনতে পারবে, একটু স্বাবলম্ব হতে পারবে, হতে পারবে কি না? এরকম দিয়ে দিবেন নিজেদের মধ্যে জাকাত, দেখবেন অচল সচল হয়ে যাবে, আর লেঙ্গাবে না। কথা বলেন ঠিক কি না? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, সাহাবায়ে কেরাম পাই পাই হিসাব করে জাকাত দিতেন বাবাজি, তারা জাকাত আটকাতেন না, শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে জাকাত দিব। যারা মুসলিম ইমানদার আছি আমাদের উপর আমার আল্লাহ জাকাতকে ফরজ করে দিয়েছেন, আমরা যেন হিসাব করিয়া জাকাত আদায় করি। একটু চিল্লায় বলে মারহাবা।